ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করার গুরুত্ব। অর্থাৎ তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যার কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কার্য থেকে নিষেধ করবে, আর এই সকল লোকেরাই হবে সফল কাম। অর্থাৎ তোমরাই শ্রেষ্ঠতম জাতি। মানব মণ্ডলীর জন্য তোমরা অভ্যুত্থান হয়েছে। তোমরা সৎ কার্যের নির্দেশ দান করো আর অসৎ কার্য করা থেকে নিষেধ করো, আর আল্লাহ প্রতি বিশ্বাস রাখো। অর্থাৎ তুমি ক্ষমতাশীলের নীতি অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খদের এড়িয়ে চলো। অর্থাৎ আর বিশ্বাসী পুরুষরা ও বিশ্বাসী নারীরা হচ্ছে পরস্পর একে অন্যের বন্ধু, তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে। তিনি বলেন, অর্থাৎ বনী ইসরাইলদের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা দাউদ আলাইহিসসালাম এর মায়াম তনয় কর্তৃক অভিশপ্ত হয়েছিল, কেননা তারা ছিল অবাধ্য এবং সীমা লঙ্ঘনকারী। তারা যেমন গর্হিত কাজ করা তা থেকে তারা একে অন্যকে বারণ করত না, তারা যা করত নিশ্চয় তা নিকৃষ্ট। অর্থাৎ বলে দাও, সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে স্বাগতম। সুতরাং যারা ইচ্ছা বিশ্বাস করুক আর ইচ্ছা প্রত্যাখ্যান করুক। তিনি অন্য জায়গা থেকে বলেন, অর্থাৎ তিনি যে বিষয়ে আদিষ্ট হয়েছে তা প্রকাশ্যে প্রচার করো। অর্থাৎ যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তারা যখন বা বিস্মিত হলো, তখন যারা মন্দ কাজের বাধা দান করত তাদেরকে আমি উদ্ধার করলাম, এবং যারা অত্যাচারী ছিল তারা সত্য ত্যাগ করতে বলে আমি তাদেরকে কঠোর শাস্তির সাথে পাকড়াও করলাম। এই মর্মে আরও অনেক আয়াত রয়েছেন। হাদিস সমূহের নিম্নরূপ। 1950 সালে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো গর্হিত কাজ দেখবে সে যেন তা নিজ হাত দ্বারা পরিবর্তন করে, যদি তা ক্ষমতা না রাখে তাহলে নিজ নিজ জিভ দ্বারা উপদেশ দিয়ে পরিবর্তন করে, যদি তাতেও সামর্থ্য না থাকে তাহলে অন্তর দ্বারা ঘৃণা করে, আর এ হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়।